এখন আপনি চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে iPhone 13 Pro Max ভার্সন ব্যবহার করতে পারেন খুব সহজেই। এই কাজটি করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর উপরে সার্চ বারে লিখবেন iPhone 13 Pro Max, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো অ্যাপ শো করতেছে। এখান থেকে উপরে অ্যাপটি দেখেন, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি 34 MB একটি অ্যাপ, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা কাজ শেষ। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে iPhone 13 Pro Max ভার্সনে আনবেন, তার প্রসেসটি এখন দেখাবো। চলেন তাহলে তার প্রসেসটি দেখা যাক। এই কাজটি করার জন্য আমরা একটু আগে যেই অ্যাপটি ইনস্টল করে নিলাম সেই অ্যাপে প্রবেশ করবেন। সেই অ্যাপে ক্লিক করা মাত্র কিছুক্ষণের মধ্যে একটু লোডিং নিবে। এখান থেকে আপনি আপনার ওয়ালপেপারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখেন এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। নিচের অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এখানে আপনার পারমিশন যাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে নিচের অপশনটি দেখেন, এই নিচের অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ স্টোরে চলে যাবে। আমরা একটু আগে যেই অ্যাপটি ইনস্টল করলাম সেই অ্যাপটি এখান থেকে খুঁজে বের করে এখান থেকে অ্যাপটি অন করে দিবেন। অন করে দেওয়ার কাজটি শেষ হয়ে গেলে এখান থেকে নিচের অপশনটি দেখেন এগ্রি, এই এগ্রি অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা একটু আগে যে অ্যাপটি ইনস্টল করলাম এই অ্যাপের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই লেখাটি দেখেন বিজ্ঞাপন অ্যাকসেপ্ট করার অনুমতি দিন, এই অপশনটি অন করে দিবেন। অন করার পর এখান থেকে নিচের অপশনটি দেখুন অনুমতি দিন, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি যে কোনো একটি স্ক্রিন নিতে পারেন এবং নেওয়া হয়ে গেলে এই অপশনটি অন করে দিবেন। অন করার পর নিচের অপশনটি দেখেন গেস্ট স্টার্ট, এই অপশনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র কিছুক্ষণের মধ্যে একটু লোডিং নিচ্ছে দেখেন। তারপর এখান থেকে আপনি এই অপশনটি অন করে দিবেন, এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে তৈরি করুন, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই নিচে দেখেন আরেকটি অপশন শো করতেছে, এই অপশনটি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, আমরা একটু আগে যে অ্যাপটি ইনস্টল করলাম সেই অ্যাপটির উপর ক্লিক করবেন। আপনার নিচে অ্যাপটি শো করবে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে শিখিয়ে দিবে যে কিভাবে আপনি এই ভার্সনগুলো ব্যবহার করবেন। এটা কিন্তু আপনাকে এখানে শিখিয়ে দিবে, দেখেন এই দেখেন শিখিয়ে দিচ্ছে আমাকে। এই দেখেন এখানে সার্চ এবং iPhone 13 Pro Max এর ভার্সন যেমন সেই রকম এখানে শো করতেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন। নোটিফিকেশন বারটা দেখেন iPhone 13 Pro Max ভার্সন। এখান থেকে আপনি আপনার সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে iPhone 13 Pro Max ভার্সন কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান আমি এই ভার্সনটি আর ব্যবহার করব না, আমার আগের অবস্থায় যেমন ছিল সেই অবস্থায় চলে যাব, এই কাজটি করার জন্য আমরা একটু আগে যে অ্যাপটি ইনস্টল করলাম এই অ্যাপটি আপনি আনইনস্টল করে দিবেন, ব্যাস কাজ শেষ। এভাবেই কিন্তু খুব সহজেই আপনার সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে iPhone 13 Pro Max ভার্সন খুব সহজেই ব্যবহার করতে পারেন এই অ্যাপ দ্বারা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি বেশি বেশি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবে, যেন তারা এই অ্যাপ দ্বারা তাদের সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে iPhone 13 Pro Max ভার্সন ব্যবহার করতে পারে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই।